হ্যালো বন্ধুরা, গাছ ভরা অপরাজিতা ফুল পেতে চান? এরকম ফুল পাওয়ার পরিচর্যা এবং পটিং আজ দুটোই দেখাবো। এখানে আমার 3টে প্লান্ট দেখাচ্ছি। 2টো অলরেডি আমি পটিং করে নিয়েছি আর একটা আজকে করব। 6 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তার ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য নিচে আমি অল্প কোকোপিট দিয়ে দিলাম এবং মাটিটা যেটা আমি তৈরি করেছি, বালি 30%, মাটি আর ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি 50%। নিয়ে মাটিটাকে ভালো করে নিমখোল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাফ টব আমি মাটি ভর্তি করে নেব। অপরাজিতার গাছ সবার বাগানে একটা আমরা সবাই রাখতে চাই, আর গাছ ভর্তি ফুল দেখতে কার না ভালো লাগে। আমি ভালো করে আস্তে করে এই গ্রো ব্যাগটাকে কেটে নেব, যাতে গাছের রুট বলের কোনো রকম অসুবিধা না হয়। দেখুন, সাইড দিয়ে কেটে নিচ্ছি। এবার গাছটাকে আমি আস্তে করে বের করে নেব। অপরাজিতা গাছ এবং তার ফুলের অনেক উপকারিতা আছে। সবার বাড়িতে একটা অপরাজিতা বাগানে রাখলে সবার মন তো ভালো হয় এবং তার ফুলেরও অনেক গুণাবলী আছে। এবার আমি পটটাকে আস্তে করে রুট বলটাকে কোনো রকমভাবে ব্যাঘাত না ঘটিয়ে বের করে নিচ্ছি। বের করে নিয়ে দেখুন, আস্তে করে আমি ব্যাগটাকে বার করে নিলাম। গাছটা আমার কিছুটা বড় হয়ে গেছে গ্রো ব্যাগেই। এবার আমি আজকে পটিং করছি। বসিয়ে নিলাম গাছটাকে। আমি রুট বলের কোনো রকম ডিস্টার্ব করলাম না। এবার মাটিটা দিয়ে বাকিটা ভরে দেব। অপরাজিতা গাছের তেমন কোনো উপচর্যা দরকার পড়ে না। ভার্মি কম্পোস্ট যেটা দিয়ে দিয়েছি সেটাই গাছের খাওয়ার কাজ করবে এবং মাটিটার মধ্যে বালি থাকাতে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখবে। ভরে দিচ্ছি আমি টবটাকে। উপরের থেকে 1 ইঞ্চি ছেড়ে দেব, যাতে পরবর্তীতে যখন আমি আবার কোনো রকম সার বা কোনো কিছু প্রয়োগ করব তখন তার জন্য স্পেস থেকে যাবে। মাটিটা ভালো করে ছড়িয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। সবাই চেনেন, যারা বাগান করেন, গাছের পরিচর্যা করেন, তারা এই সিঙ্গেল সুপার ফসফেট জানেন। তাকে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে গাছটাতে দিয়ে দিলাম। তাতে এর শেকড়ের বিস্তারটা ভালো হবে, গাছটা হেলদি থাকবে। যেই দানাগুলো গলে যায়নি সেটা আমি চারপাশে সাইডের দিকে ছড়িয়ে দিলাম। আর কিছুটা জল ছিল যেটা আমি আমার অলরেডি পটিং করা গাছ দুটোতেও দিয়ে দিলাম। দেখুন, গাছগুলো ভালো আমার হেলদি আছে। এটা আমি 7 দিন আগে পটিং করেছিলাম। গাছে নতুন পাতাও এসছে। আর অপরাজিতা গাছের লতানো না করানোর জন্য পিঞ্চিং করাটা মাস্ট। গাছগুলোর প্রতিটা ডগাকে আমি পিঞ্চিং করে দিয়েছি। তার জন্য নতুন ডগার থেকে আবার নতুন ডাল এসছে। এই দেখুন, নতুন পাতা বেরিয়েছে, নতুন 2টো করে 4টে করে ডাল বেরিয়েছে। গাছটা যখন মোটামুটি ভালো মতন হয়ে যাবে, 4 দানা করে ডিএপি দিয়ে দেবেন। গাছ ভোলা ফুল পাবে।